আমরা তো সবাই এখন একজন চালক হতে যাচ্ছি, ঠিক না? নাকি সবাই এখন আমরা চালক হতে যাচ্ছি না? চালক, একজন চালক কাকে বলে জানেন? হুম? চালক তো অনেক প্রকার আছে। একটা হলো দেশের চালক, একটা হলো বাসার চালক, বিভিন্ন প্রকার চালক থাকে না? না শুধু ড্রাইভার যে গাড়ি চালায় তাকে চালক বলে? দেশ যে চালায় সে একজন চালক। কিন্তু পৃথিবীর যত চালকে আছে তার থেকে বেশি ভূমিকা কার জানেন? একজন গাড়ি চালক। আজকে আপনি গাড়ি চালানো বন্ধ করে দেন, কোনো চালক বাংলাদেশে না, কোনো পৃথিবীতে কোনো গাড়ির চালক গাড়ি চালাবে না, পৃথিবী চলবে? বলতে পারেন কেউ চলবে? বাংলাদেশে আজকে যদি সারা বাংলাদেশে যত চালক বলে আজকে আমরা গাড়ি চালাবো না, গাড়ির চাকা ঘুরবে না, স্টিয়ারিং সিটে বসবো না, চলবে? বাংলাদেশে অর্থনৈতিক একদম কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। একজন চালক শুধু এক জায়গার জন্য না, টেকনাফ থেকে তেতুলিয়া একজন চালক কিন্তু দৌড়ে বেড়ায় নাকি? এই চালক যদি সঠিকভাবে গাড়ি না চালায় তাহলে বিপদ। এই চালক যখনই আপনারা গাড়ি চালাবেন, আপনি যদি সঠিক মাপে একজন চালক হতে না পারেন, প্রতি পদে পদে বিপদ হবে। যেমন যার বাস্তব উদাহরণ আমি নিয়েছি, বুঝতে পারছেন? একটু ভুলের কারণে কিন্তু আমি একজন যাত্রী ছিলাম, কিন্তু ভুল কি আমি করছি? ভুল কে করছে? ওই যে যে চালকের গাড়িতে আমি উঠছি সেই চালক কোনো না কোনো কারণে ভুল করছে, বা ওই ওই গাড়ির চালক ভুল না করলে হয়তো আরো অন্য এক গাড়ির চালক ভুল করছে। আজকে আমি 8 মাস যাবত কি পঙ্গুত্ব বরণ করতেছি। একটু ভুলেই সারা জীবনের কান্না। আপনি আজকে ভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, বিশাল কিছু, এবছর পরীক্ষা পরীক্ষা দিলেন, পাস করলেন বা ফেল করলেন, অন্য আরেক বছর পরীক্ষা পাস পাস করতে পারবেন। একটা সাবজেক্টে ফেল করছেন, গণিতে ফেল করছেন, ইংলিশে ফেল করছেন, বাংলা ফেল করছেন, বরাবর পরীক্ষা দিলে কি ওটা পাস করতে পারবেন না? যা বলেন তো, গাড়ি চালাইতে গিয়ে কেউ যদি একবার ফেল করি, পাস করার কোনো সুযোগ আছে? জীবন শেষ, নাহলে লাইফ শেষ। নাকি জীবন শেষ না হলে লাইফ শেষ। এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা গাড়ি চালানোর সময় কিন্তু এটাকে গুরুত্ব দেই না। অনেকে চিন্তা করি কোন রকম গাড়ি চালান শিখলেই হলো, আমি তো নিজের গাড়ি চালাবো, এরকম অনেক সময় অনেকে বলি, বা অনেকে বলি ভাই